আজ মুম্বাইয়ের এই ভয়ানক গরমের দুপুরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা জায়গার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছিলাম জানেন? এই ভর দুপুরে আমরা যাচ্ছিলাম আইকিয়া। আমাদের যদিও আসল প্ল্যানটা ছিল একটাই, আইকিয়ার বিখ্যাত সুইডিশ রেস্টুরেন্টে লাঞ্চ করা। অনেকদিন ধরেই এই রেস্টুরেন্টের খাবারের কথা বিভিন্ন জায়গায় দেখি, ছবি দেখি, বিশেষ করে তাদের মিটবল আর স্যামন প্ল্যাটারের বেশ নামডাক। তাই ভাবলাম এবার নিজে গিয়ে অভিজ্ঞতা নিয়ে আসা যাক। তবে আইকিয়াতে ঢুকে শুধু লাঞ্চ করে বেরিয়ে আসা সম্ভব কি? আমার তো মনে হয় না। ঢোকার পর থেকেই একের পর এক সুন্দর জিনিস চোখে পড়তে শুরু করলো। হোম ডেকর, কিচেন অ্যাক্সেসরিজ, আর্টিফিশিয়াল আর লাইফ প্ল্যান্টের সেকশন, বেডরুম সাজানো, সব অসাধারণ আইডিয়া। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে সময় নিয়ে দেখার মতো, আর সেটা অনেকটা সময়। জায়গাটা এতটা বড় যে ক্যামেরায় পুরোটা ধরা প্রায় অসম্ভব। আর মজার বিষয় হলো ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে সুন্দর সুন্দর সোফা আর চেয়ারে একটু বসেও নেওয়া যায়। আবার চাইলে ডিসপ্লেতে রাখা বেডগুলোতে একটু গড়িয়েও নেওয়া যায়। একবার ভেতরে ঢুকে পড়লে পুরোটা না ঘুরে বেরোতে মনই চাইবে না। খুব সামান্য কিছু ভিডিওতে তোলার চেষ্টা করেছি, যেমন এটাই ধরুন একটা ওয়ার্ক টেবিল প্লাস ড্রয়িং এরিয়া মতো। প্রত্যেকটা আইডিয়া এত সুন্দর, প্রত্যেকটাই মনে হয় যেন নিজের বাড়িতে করতে পারলে আহা কি সুন্দরই না হতো। আর আমার যেটা আকর্ষণ সেটা হলো নানা রকম বাসনপত্র জোগাড় করা। এক একটা জিনিসপত্রের দাম বেশ বেশি, আবার কিছু কিছু জিনিসপত্রের দাম বেশ ডিসেন্ট। যেরকম আমি যে বোলগুলো দেখালাম না, ওগুলোর এক একটা পিসের দাম 500 কি 600 মতো। কিচেন ডেকোরেশনস আইডিয়াগুলো তো আমার প্রত্যেকটা ভীষণ পছন্দ হয়েছে। সব থেকে বেশি ভিডিও তুলেছি এই কিচেন এরিয়াগুলো। সবটা দেখেই মনে হয় আমার নিজের কিচেনটাকে এইভাবে চেঞ্জ করে ফেললে দারুণ হতো। আরও একটা ভালো লাগার জায়গা ছিল এই কিডস সেকশনগুলো, তবে খুব একটা বেশি আর তুলে ওঠা হয়নি, বিশাল বড় হয়ে যেত ভিডিও। এরপর বেশ কিছু না, অনেক কিছু কেনাকাটা সেরে আমরা পৌঁছে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত সুইডিশ রেস্টুরেন্টে। এখানে পুরো সেলফ সার্ভিস সিস্টেম, নিজের ট্রলি নিয়ে খাবার বেছে নেওয়া, ড্রিঙ্কসের কাপ বা গ্লাস নেওয়া, তারপর পছন্দ মতো খাবার তুলে নিয়ে বিল করা, সবটাই খুব সুন্দরভাবে অর্গানাইজ করা। এখানকার অ্যারেঞ্জমেন্টটা দেখলে অনেকটা বিদেশের মতোই লাগে বটে। আর সব থেকে ইন্টারেস্টিং কী লেগেছে জানেন? ড্রিঙ্ক ফাউন্টেনের ব্যবস্থাটা। একবার গ্লাস বা কাপের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ওরা নিয়ে নেবে, তারপর ড্রিঙ্ক ফাউন্টেনের কাছে চলে যাবেন। আপনার পছন্দের মতো অনেক অপশানস রয়েছে ড্রিঙ্কসের, সেখান থেকে যত ইচ্ছা তত নিতে পারবেন। আর এখানকার আরেকটা ফেমাস জিনিস ছিল হচ্ছে চিজ কেক, শুনেছি, সেই জন্য চিজ কেক তো নিয়েছি। আর কিয়ান আবার চকলেট পেস্ট্রি দেখলে একদম স্থির থাকতে পারে না, সেই জন্য ওর জন্য চকলেট পেস্ট্রি। আর নিচে দেখছেন যে ক্রসাগুলো, ওগুলো বাড়িতে প্যাক করে নিয়ে আসবো বলে। এই সেই ড্রিঙ্ক ফাউন্টেন, যেখান থেকে ভারী মজা করে নানা রকমের ড্রিঙ্ক রিফিল করা হচ্ছিল। আমার মাছভক্ত ছেলে নিয়েছে স্যামন প্ল্যাটার, আমার এটা মিটবল প্ল্যাটার, আর এটা তার সঙ্গে হচ্ছে বেক চিকেন আর রাইস প্ল্যাটার। খাবারের মধ্যে সুইডিশ মিটবল আর স্যামন প্ল্যাটার সত্যিই ভালো লেগেছে, আর চিজ কেকটা সত্যিই অসাধারণ। তবে গ্রিল চিকেন উইথ রাইস এই প্ল্যাটারটা তেমন একটা ভালো লাগেনি। তিনজন আমরা 3 রকম প্ল্যাটার নিয়েছিলাম, যাতে সবাই একটু একটু করে শেয়ার করে নেওয়া যায়। তবে এখানে এলে মাস্ট ট্রাইটা হলো সত্যি মিটবল প্ল্যাটারটা, খুব দারুণ ছিল। আমি খেয়েছি স্যালমন ফিলে, একটু পোটাটো ওয়েজেস আর ভেজিটেবলস। ক্লিন প্লেট। সবশেষে বিল করাটাও বেশ মজার অভিজ্ঞতা ছিল, কারণ সেখানে সেলফ চেক আউটের ব্যবস্থা রয়েছে। আর এভাবেই শুধু লাঞ্চ করতে বেরিয়ে আমরা বাড়ি ফিরলাম এক ব্যাগ ভর্তি জিনিস নিয়ে। কী কিনলাম সেটা অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব, কারণ সত্যি বলতে বেশ কিছু দারুণ আর ইন্টারেস্টিং জিনিস পাওয়া গেছে আমাদের আজকের আইকিয়া ট্রিপে। আজকে আপাতত ঘুরে ঘুরে পায়ে একেবারে ব্যথা হয়ে গেছে। বিশাল বড় এরিয়া তো, সেই জন্য পায়ের জোর নিয়ে যাওয়া আর এনার্জি নিয়ে যাওয়ার খুব প্রয়োজন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবে কী কিনলাম।